হ্যাঁ, আমি তো ওই গতকালকে কল 20 খান পেয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার যে বড় এরিয়া সেটা তো আপনি নিজেও জানেন। এখানে কি 20টা কলে হয়? আপনি কম দিই 20টা কলে হওয়ার কথা না। না হবে না, ওই আপনি আমারে ওই আর কল 10 খান একটু পাঠিয়ে দেন। আমি পারতেছি না, সমস্যা হচ্ছে। কাকে রেখে কাকে দিব? জি, জি। আচ্ছা ঠিক আছে তামানি কল দিস আছে সাদালিস আছে, কি একটা ঝামেলার মধ্যে বললাম। হ্যাঁ, আমার যে বড় এরিয়া 20টা কল দিলে পরে আমি পারি। এই তো তোমারই তো একখান কল দিতে পারলাম না এখনো। চেয়ারম্যান, আমার না ঘুমের চোখ মোটে ভাঙিয়ে আসতেছে বুঝছো। তা তুমি কি কবা তা তো ফেলে না। তোমার চাচা হাত ডাকিছি হয়েছে কি চাচা, ওই তোমরা সবাই মিলে একবার আমার বিয়ে শাদী করাবার লাগে উঠে পড়ে লাগলা না? হ্যাঁ, তখন তো নানান কারণে আমি না বলে দিছি বিয়ে করব না। কিন্তু হয়েছে কি বই আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি বিয়েটা করব। বাহ বাহ চেয়ারম্যান বাহ, এটা তো খুব শুভ সংবাদ। তা আমি কি মেয়ে দেখা শুরু করব? থানায় থানায় জেলায় জেলায় যায় সুন্দরী মেয়ে বাইসে নিয়ে এসে হাজির করবো। আহা সাদালি চাচা, ওই ঘুরে ঘুরে তোমার মেয়ে খুঁজতে হবে না। কি কও চেয়ারম্যান, মেয়ে না চাকরি করে বিয়ে হবে কেবা করে? আরে মেয়ে আমার তো পছন্দ করাই আছে, এখন বাকি কাজটা খালি তুমি সম্পন্ন করলেই হবে। আর আমার বিশ্বাস কি জানো সাদালি, এইটা তুমি একমাত্র পারবা। অবশ্যই পারবো, পারবো না কিসের জন্য? তো মাইয়ে কোন গ্রামের, বাপের নাম কি? আরে মেয়ে এই গ্রামের, তোমার কষ্ট করে অন্য কোনো গ্রামে যাওয়া লাগবে না। কাল সকালে তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবা, তার জন্য তোমার যা যা ব্যবস্থা করা লাগবে সেটা আমি করে দিচ্ছি। চেয়ারম্যান কি করবে চাচ্ছে? আবার আমার মেয়ে খুশবুর কথা কবি না তো? চাচা কি ভাবিচ্ছ? না মানে এই গ্রামে কার মাইয়ে কি বিষয় আসে কিছু তো মাথায় মাথায় আসছে না, সহজ করে আমাদের গ্রামের আলাপজান চাষির বড় মেয়ে আলেয়া। বাহ, খুবই ভালো। কি আলাপজানের ভাইয়ে? কেন, কোনো সমস্যা? আমার সাথে মানাবি না? না না, মানাবে না কিছু দিনে, খুব ভালো মানাবি। কিন্তু ওই আলাপজানের মাইয়ে আলিয়া তো এবারও পাশ করতে পারলো না, ফেল মারিছে। ওই তিনবার ফেল মারা মাইয়ে তুমি বিয়ে করবা? ও মা, ফেল করেছে তাতে সমস্যা কি? আর আমার সাথে বিয়ে হলে পরে পাশ করা লাগবে এরকম কোনো শর্ত নাই তো। কি হলো সাদালি চাচা, এত চিন্তা করিচ্ছ কিসের জন্যে? না তারা তো ফেল করেছে বুঝছো। আলাপজানের তো মাথার টাথা ঠিক নেই। করছিলাম যে এখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলে দেখা গেল রাগিয়ে গেল, দিন কয়েক বাদে গেলি হয় না। ও মা, রাগ কেন করবে? আমি কি তোমাকে দিয়ে কোনো বাজে প্রস্তাব পাঠাচ্ছি? বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। আর শুনো, মেয়ে ফেল করেছে, আলাপজান চাষির মনটা খারাপ, সেটা জেনে শুনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি যাও, গিয়ে সেই প্রস্তাবটা দিলে দেখবে চাষি খুশি হয়ে যাবে, তোমার খুশি হয়ে ডাইকে বসাবে, বসায় সুন্দর করে তোমার ঠান্ডা শরবত বানায় খাওয়া দেবে। আর তুমি চাষির সাথে গিয়ে কথা বলে একটা সুসংবাদ নিয়ে আসো। চাষি যদি রাজি থাকে আমি এই সপ্তাহে বিয়ে শাদী করে ফেলবো, কোনো সমস্যা নেই। যাও, তুমি আগে খবরটা নিয়ে আসো। করছিলাম কি চেয়ারম্যান, এই প্রস্তাবটা একটা ঘটকে দিয়ে পাঠালে হতো না? কেন ঘটক কেন? তুমি হলে এই এলাকার মুরব্বী, তুমি কি একটা প্রস্তাব নিয়ে যেতে পারো না? এই এলাকার চেয়ারম্যানের প্রস্তাব নিয়ে যেতেছো, তুমি বুকটা ফুলায় যাবা, কোনো সমস্যা নেই। তুমি গিয়ে তাকে রাজি করাও। আর তুমি যদি এই কাজটা করতে পারো, তোমার ধরো একটা না 2টা টিউবওয়েল ফ্রি। যাও যাও, সুন্দর করে কাজটা করে একটা সুখবর নিয়ে চলে আসো। যাও। কি বিপদের মধ্যে বললাম। আলাপজান, হ্যাঁ আলাপজানের বর্তমান যে অবস্থা, এই বিয়ের প্রস্তাব লিখে গেলি তো সেইটা উঠুনি, এমনকি আমার খুন করে ফেলবে পারে। হ্যাঁ, আইছিলাম হাঁটুর ব্যথা নিয়ে, এখন দেখি যে আমার ঘাট শুধু শিরশির করতেছে। কি যে করি। তুই অনয় না বইরে সোদবার যাস না? ওরে আল্লাহ, চাষি আপনি বোকার মতো এটা কি কথা করছেন? আমি এখানে রাত জাগে বসে থাকি, আপনার বারান্দায় বসে মশার কামড় খাচ্ছি কিসের জন্য? ওরা মনে করেন এখন যদি ঝোঁকের মাথায় কোনো একটা অঘটন ঘটে ফেলায় তখন কি করবেন না আপনি একা একা?
তুই হাগলের মতো কি কইতে আছিস? চাচি, আমার কথা আপনার কাছে খালি পাগলের মতো কে, তার চেয়েও বড় কিছুর মতো লাগবে পারে। কারণ কি জানেন? কারণ তারে মাথার ঠিক নেই, ওর সাথে তো আপনারও মাথার ঠিক নেই। কাজে আপনার মুখ দিয়েও ভুলভাল হবার পারে, কিন্তু এই ভুল তো আমার করা যাবে না চাচি। আমার একটা কথার উত্তর দেন তো চাচি। কি? আপনি কি রাতের খাবারটা এখন পর্যন্ত খাইছেন? কেনে খাইতাম ভাত? তোর কথা মনে হইতো আর মাথার মধ্যে চিন্তা আরো বেশি ধরে গেছে। আচ্ছা রে জইলা, তুই সবসময় আমার মাথার মধ্যে চিন্তা দেশ কিনলে? হ্যাঁ, এখন আমার সব দোষ হয়ে গেল, তাই না? এই জন্যই মানুষ কয় যে যাইছে পরে কারোর উপকার করা লাগে না। তাহলে আমি চলে গেলাম। জইলা, কি? তুই সুযোগ পেয়ে গরম দেখাইতেছ তার লগে। তাহলে আমি কি করবো চাচি, আপনি কোন তো? আমি কথা কলেই আপনি চিন্তা বেড়ে যাচ্ছে। আমি যে কথাটা আপনি কবে চাচ্ছি সেই কথাটা আমি বোঝা বেরিয়ে পারতেছি না। আরে চুপ করে খাড়াই থাকছেন, আমি তো সব বুঝতে আছি। জইলা রে, তুই আরে বুদ্ধি আয়ন কিতাম। চাচি, কম করে হলেও 2 ঘন্টা আগে কিন্তু আপনাকে একটা কথা বলছি, জুয়ের ওই বন্দি ঘরের মধ্যে না রেখে খোলা বাতাসে বারান্দায় নিয়ে আসেন, একটু ভালো লাগবে না। আপনি কি করলেন? সেই যে গেলেন আর আসলেন এখন। আমি যে একটা লোক এই বারান্দায় বসে মশার কামড় খাচ্ছি, রাত জেগে বসে আছি, সেই দিকে আপনার কোনো খেয়াল নাই। আরে বাবু রে, আর মাথা ঠিক নাই। আর এগুলো তো কইছি, এগুলো কইছি অন বলে বাইরে আইতো না। ওই দেখ, তারা তো আসবে চাবেই না, আপনি বুঝতেছেন না কিসের জন্য। তারে জোর করে বাইর করে আনা লাগবে। তারা কি একবার ফেল করেছে নাকি? তারা 3-3বার ফেল করেছে। তার মনের অবস্থা আপনার বোঝা লাগবে না। যান, জোর করে ধরে বাইরে নিয়ে আসেন। তার আগে ছোট বাচ্চা, দুধের বাচ্চা, আমি জোর করে টানিয়ে নিতাম। এখন দিয়ে আনন্দ লাগতো না, তুই ওর বুদ্ধি বাড়ি করে আমি কেন কি করতাম। এটা কিরম হচ্ছে জানেন? সাহেবের সাথে দেখা না করে কানে কানে কথা করছে। আচ্ছা, ওরে যদি আমি চোখের সামনে না দেখি তাহলে আমি এই কেসটা কিরম করে ডিল করব? আচ্ছা, আপনি চিন্তা করা লাগবে না, আমি দেখতেছি। আচ্ছা চাচি, ওরা কি খাইছে? হ্যাঁ খাইছে। আলিয়া খাইছে নাকি? খাইছে তো। কয় লোকমা খাইছে? তো কয় লোক মাখাইছে, আই কি বই বই গঞ্চিনি। খাওয়ার সময় কি মন ভালো ছিল না মন মরা ছিল চাচি? আরে জইলারে, তোর কথা তো বুঝলাম না। তোর কথা শুনি মনে হইতেছে আর চোখের সামনে, তোর চোখের সামনে একটা খুন হয়েছে, আর তুই তো আর গা তুই জেরা করতেছ, তাই আসামি। চাচি, এই হচ্ছে আপনার সমস্যা, বুঝলেন? আমি যতই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করতেছি, আপনি বারবার বাই মাছের মতো পিছনে চলে যাচ্ছেন। আপনি কতবার করে করলাম জোরে বাইরে এলে আসেন, সেটা তো আপনি পারলেন না। খালি খালি আমি আমার ঘুমের 12টা বাজাইলাম। যা যা চলি যা। হ্যাঁ, উল্টা পাল্টা কথা কয়ে আমার মাথাটা নষ্ট করছ। শতানে বাচ্চা, বাইসালে বাচ্চা। মাথাটা নষ্ট করতেছে। কিডারে, এই তুমি যেই হো, আমি এখন দরজা খুলতে পারবো না। নে, আমি এখন ঘুমাচ্ছি। যাও তো, দেখে যাও। করছি না আমি ঘুমাচ্ছি। এই কি হয়েছে? এই তুমি আরে আগে দরজাটা লাগা। কি হয়েছে? আরে, আমি আসতে দেখলে তোমার সর্বনাশ হয়ে যাবে। তুমি আমার ঘরে আসছো কিসের জন্য সেটা কও। আরে যার জন্যই আসি, তোমার ঘরে চুরি করতে আসি। তোমার ঘরে আছে কি যে চুরি করব? তোমার ঘরে যা যা আছে তার চাইতে বেশি জিনিস আমার কাছে আছে। আমার এইসব ফালতু কথা বাদ দিয়ে এই বস্তা নিয়ে আসিস কিসের জন্য? এই বস্তা নিয়ে বিদায় হোক। এমনি আমি মেলা ঝামেলার মধ্যে আসছি। আরে, তুমি এত অস্থির হচ্ছ কিসের জন্য কত? এই বাড়িতে কেউ এখনো জাগনা নেই, সবাই ঘুমায় পড়েছে। আলাপ জান চাষি তো আরো তাড়াতাড়ি ঘুমায়, টেনশন করো না। শোনে ভাই, তোমার কাছে আইসি দেখান তোমার রুমে রাখতে চাই। কি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, তোমার এই চুরির জিনিস আমার ঘরে রাখবে কিসের জন্য? তাড়াতাড়ি বিদায় হোক। বস্তা এখানে তোমার খাটের নিচে রাখবে। আমি আগামীকাল রাতে আসে এটা নিয়ে যাব, ঠিক আছে? অপেক্ষা করো। পুরাই দেখ, ইরান খান দেখিস? তুমি যদি ভালোই ভালোই আমার ঘর থেকে না বের হো, তাহলে পরে আমি। মাস্টার, তুমি এমন পাষাণের মতো আচরণ করেছো কিসের জন্য? তুমি বুঝতে পারতেছো না? আশেপাশে কোনো বাড়িতে যদি চুরি হয়, সবাই মিলে আমার বাড়িতে এসে খোঁজা আরম্ভ করে। আমি তো চোর, কি করবো? সবাই আমাকে ধরে। তুমি তো সৎ মানুষ, তোমার বাড়িতে এখন যদি এই চুরি বস্তা এনে রাখি, কেউ তোমাকে অবিশ্বাস করবে। দয়া করে
তুমি এই বস্তা এখান তোমার খাটে নিচে একটু রাখতে দাও। আমি তো কয়েছি এসে নিয়ে যাবো। আচ্ছা আমি বুঝতে পারতেছি না কিসের জন্য তুমি তোমার শরীর জিনিস আমার ঘরে রাখতে আসিছো। তুমি তো নিজেই কয়েছো আমি একজন সৎ মানুষ, তারপরে সৎ মানুষ হয়ে তোমার এই শরীর জিনিস আমি কেবা করে রাখি ক দেখিনি? হ্যাঁ, বোঝার চেষ্টা করো। এত বোঝার কিছু নাই, তুমি বের হতো। আরে আমি বের হবো না, এগুলো মালটা রাখতে হবে তো। কি আম লাগে কিন্তু হাই হাই কি রাইছে মাত্র পয়সা শেষ হয়ে গেছে। আরে হয়েছে হয়েছে কি? আরে তুমি এত রাতে আমার ঘরে আসিছো কিসের জন্য? ও মা, দরজা তো দিয়ে দিয়েছো। বুঝতে পারতেছেন না, রাতে বেলা যদি দরজা না লাগে আপনার সাথে কথা কই তাহলে মানুষজন জানি যাবে না। তোমাকে আমি কয়েছি যে আমার ঘরে আসতি? হ্যাঁ, আমার ঘরে আসিছো কিসের জন্য এত রাতে? তোমাকে রে জ্বালায় আমি আসলে বাঁচতেছি না। তোমাদের মানে আমার আগে আর কিরা এসে স্যার ঘরের মধ্যে? কিটা আসবে? কিটা আসবে এত রাতে? আবার কিটা আসবে? কেউ আসেনি তো। ও, আমি তো ভাবিছি আমি ছাড়া অন্য কেউ আসিছে। এই তুমি আবার সামনে আসতেছো কিসের জন্য? স্যার কাছে আসছি, সব কিছু কি দূরে দূরে থাকি হয়? তুমি চলে যাও মারিয়া, যা কবার কালকে সকালে কয়ো। রাতের কথা কি সকালে করলে হবে স্যার? আপনারা কিছুই বুঝেন না, তার কারণেই তো আমাদের পাশ করাইতে পারতেছেন না। দেখো তোমরা কিসের জন্য পাস করতেছো না সেটা কিন্তু তোমরা দুই বোন ভালো করে জানো। এই তোমাদের জন্য আমি নির্যাতিত হয়ে আছি। আজকে একটা নিষ্ঠুর চুক্তির সম্মুখীন হয়েছি, আমি চুক্তি করতে হয়েছে আমার। স্যার আপনার কিরা কইছে যে আমার মায়ের নিষ্ঠুর চুক্তির মধ্যে আপনারা পড়ে থাকতে চুক্তি আপনি ভুলে যান? স্যার সত্যি করে করছি, আমি কিন্তু ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখিছি, টাকা পয়সাও রেডি করা আছে। চল আজকে রাতে আমরা যখন পালাই যে স্যার চল। ওরে আল্লাহ, আমি তো আর পারতেছি না। আল্লাহ তুমি তোমার এই বান্দারে একটু সাহায্য করো, আমার কিরাম যেন ঠেকতেছে, আমার মাথাটা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে। স্যার, আল্লাহ স্যার। আমি মনে হয় মরে যাবো। স্যার এরকম করতেছেন কি রে? স্যার এরকম করতেছেন কিসের জন্য স্যার? ও স্যার, স্যার তাহলে বেহস হয়ে গেল নাকি? আম্মা জানতে বলে তো আমার চেঁচে ফেলবে না। পাইসে আছে না মরে গেছে। বিশ্বাস নিতেছে আমার পাইসে আছে। স্যার ব্যাগটা রাখে গেল, একটু দেখে দেখেন। হ্যাঁ বাইসে গেলাম, দুইটা টর্নেডো আসছে আমার ঘরে। কেমন লাগে? হ্যাঁ? আবার কিরা? ঘুমাচ্ছি আমি। আমি অজ্ঞান হয়ে গেছি, খালি করে কথা বলতেছি কিরম করে ধরা খেয়ে গেছি। আমি মানুষের ভালো চালে কি হবে? মানুষরা তো নিজে নিজের ভালো চায় না, আবার উল্টে আমার নামের সাথে পেস্কি লাগা বসে। কিডা এ কিডা তাহাটা চলাফেরা থেকে বুঝছিস না কিডা? ও সাদ খালু। কিডা তোর খালু? তোর খালু কসুর কিছুর জন্য? আমি তোর কোন কালের খালু লাগি সেটা কদি? খবরদার ওই খালুকে আমার ডাকবি না। কে? আপনি কেউ খালুই কব আমি? আপনি হচ্ছেন আমার এই গ্রামের ঘর জামাই। জোসনা কিরা হয়? ছোটবেলা থেকে জোসনা খালা করে ডাকতেছি, তাই তার স্বামীকে আমি কি করে ডাকবো? খালু কই তো ডাকবো। এটাকে এই পথের পর খারাই এই সম্পর্কের হিসেব নিকেশ আমি তোর কাছে নিতে চাচ্ছি না, আর আমি তোর সেই হিসেব নিকেশ দিতেও চাচ্ছি না। আমার কাছে কত আত্মীয়তার বদলে আমি জড়াতে চাচ্ছি না, বুঝতে পারিস? তুই আমার ওই খালু মালু করে ডাকবি না। তো কি করে ডাকবো আপনি কয়ে দেন, আজকেই কয়ে দেন, ফাইনাল হয়ে যাক। আপনি কি করে ডাকবো এখন থেকে? একটা অপরিচিত মানুষের সাথে দেখা হলি, যে ধরনের কথাবার্তা কয় সেই ধরনের কথাবার্তা তুই আমার সাথে কবি। কোনো সম্পর্কে জের ধরে কোনো কথা কবি না, এটা আমার ফাইনাল কথা, মাথায় চিন্তাও আনবি না। আচ্ছা যান,
এখন থেকে আমি আপনার সাথে অপরিচিত লোকের মতোই ব্যবহার করব। আচ্ছা অপরিচিত লোক, আপনার কথা শুনে আমার এখন কি মনে হচ্ছে জানেন? আপনি চেয়ারম্যান ডাইকে নিয়ে আচ্ছা মতো কষে দিছে না, সেই শান্টিং দিছে, এবং সেই যে বিরক্ত হয়েছেন সেই ভাবটা এখন আপনি আমার পর লিখছেন, ঠিক কই নেই? ঠিক কথা কইছিস রে জলিল, তুই বেঠিক কথা কখন কইছিস? তোর কথা শুনে চেয়ারম্যান আমার বাড়ি ঘরে ডাইকে নিয়ে কি শাল্টিং যে দেশে আমি সোজাই বাড়ি আইতে যেতে পারতেছি না। আর যদি বাড়িতে পৌঁছই আমার মনে কয় কি আমার বউরে দিয়ে সর্ষে তেল গরম করে মাজায় মালিশ করতে হবে। এই ফাউল, এই তুই কি মনে করছিস, নিজের কি ভাবিস তুই? হ্যাঁ, তোর কথা মতো চেয়ারম্যান আমার ডাইকে নিয়ে অপমান করবি, খারাপ ব্যবহার করবি, আমার শাল্টিং দিবি? হ্যাঁ, আমার কি কাঁচা খেলার মনে করছিস রে? আমি কি তোর মতো দোকানদারি করে বেড়াই, বাইরেগিরি করে বেড়াই? চেয়ারম্যান আমার ডাইকে নিয়ে গেছিল সত্যি, আর ডাইকেনের ব্যবস্থাটা তো তুই করে দিয়েছিস, আমার তো মনে আসছে। ডাইকে নিয়ে কি করেছি সেটা শুনবি না? কন শুনতেছি তো। চেয়ারম্যান কালোকালি থেকে ফেরার পথে এই সাইজের ডাসা রসগোল্লা আর মহিষের দুধের পাতা দই এই নিয়ে আইছে ওই কালোকালির হাট খোলাতে, বুঝছিস? সেইটা আমার খাওয়ার জন্য ডাকিল, কাছে বসায় আদর যত্ন কইরে, একের জামাই আদর, বুঝতে পারছিস? পেট ভইরে এই জায়গা থেকে এই তামার পর্যন্ত উঠে খাওয়াইছে, আর আমার বেলা জোরাজোরি করতেছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এতগুলো খাইছি, এখন কি বাড়ি নিয়ে যাওয়া যায়? একটা লজ্জার ব্যাপার আছে না? হ্যাঁ, হাসতেছিস কিছু? তা আসবো না তো কি করবো? এই তোর বিশ্বাস না হলে তুই এর কাছে জিজ্ঞেস কর, ওই চেয়ারম্যান বাড়ির ধনুর কাছে জিজ্ঞেস করে থাকিস কেন? আপনি যা করছেন ওটা আমার বিশ্বাস করা লাগবে, আপনি করছেন তাই? এই বিশ্বাস না হলে শুকে দেখে দেখ খাঁটি দুধের গন্ধ। এই কথা আপনি আমার বিশ্বাস করবে করছেন তাই না? যেই চেয়ারম্যান ইলেকশনের আগে ভোটারের এক কাপ চা খাওয়ায় না, সেই চেয়ারম্যান আপনি ডাকে নিয়ে যায় মিষ্টি খাওয়াইলো, আদর করে মোষের দুধের দই খাওয়া দিল, এই কথা আপনি আমার কাছে করছেন। ওই তুই বিশ্বাস করলি করবি, না করলি না করবি, তাতে আমার কিছু যায় আসে না। তোর যা খুশি তুই তাই করিয়ে যায়। এই তুই তো আলাপজানের দালাল, আলাপজানের দালালি করে বেড়াইস, সেটাকে আমি জানি নে। এই যে এই মাত্র তো সেই বাড়ির থেকে বাইর হলি, ডেকুর তুলতে তুলতে বাইর হইছিস। হ্যাঁ, এই তুই এখানে ঘন ঘন কি জন্য যাইস, তুই কি মনে করছিস সেটা আমি জানি নে, বুঝি নে, আমি সবই বুঝি। আপনি কি বোঝেন? আপনি কিন্তু খুব ফাউল কথা করছেন, বুঝিছেন? গায়ে হাত দিয়ে আর কি মারতেছেন কয়ে দিলাম। আমি আল্লাহ জানে বাড়ি কিছু জন্য গেছি, তারা এখন খুব বিপদের মধ্যে আছে। একজন প্রতিবেশী হিসেবে যদি বিপদের মুহূর্তে না যায়, তাহলে প্রতিবেশী একটা দায়িত্ব আছে না? আপনার মতো নিষ্ঠুর হলে পরে তাহলে তো সমাজ বলেই কিছু থাকে না। ওরে বাবারি, কি সমাজপতি হয়ে গেছে! পণ্ডিত দোকানদারি সাইরে, ওই বাইনেগিরি সাইরে পণ্ডিতগিরি করকে যায়। হ্যাঁ, প্রফেসারি করকে যায়, যা। তা তো নামের আগে তো প্রফেসর থাকবে না। তুই যা কইরে বেড়াইস, ওরা যেদিন খাবা না, সেই যে কারি বলতে চোরা খাও না, ওই চূড়ার হাতে বানান খাবা, বুঝতে পারি তো? সেই দিনের অপেক্ষায় থাকো, ফাজিল করে কাট। ও কালু, শেষ করে গেলেন না কথা? ও কালু, খালু এটি কি হয়ে গেল? চেয়ারম্যান তাক ডাকি নিয়ে যায়, আদর করে মিষ্টি খাওয়ালেন, বিচার না করে। বুঝলাম না তো।